মানে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। দিদির প্রতি আমি ভালোবাসি, আর কাউকে চাইবো না। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আর আজকের ভিডিও দেখার পর না আরো ভালো হয়ে যাবেন, কেননা আজকে আমি আগুন দিয়ে আগুন লাগানোর চেষ্টা করবো না, মানে আগুন লাগিয়ে দেবো। চেষ্টা করে থাক, আমি আগুন দিয়ে আগুন লাগাবো। বুঝলে না তাই তো? ব্যাপারটা তুমি বুঝতে পারলে না, ভালো করে বোঝাচ্ছি। দেখো ব্যাপারটা হচ্ছে এরকমই, তুমি আমিষ খাও, আর আমিষ খাওয়ার লোক কোনোদিন মাছ খাবে না, এটা হতেই পারে না। ধরো তুমি নিরামিষ খাও, নিরামিষ খাওয়ার লোক কোনোদিন শুক্তো পনির খাবে না, এটা কোনোদিন হতেই পারে না। তো সেরকমই আমি একটা রোস্টার হয়ে একটা রোস্টার ক্রিয়েটারকে আমি রোস্ট করবো না, কোনোদিন হতেই পারে না। তো সেরকমই আজকে আমি রোস্টিং করতে চলেছি। না মানে একটুখানি ভয় ভয় লাগছে আমার, আমি বুঝতে পারছি আমার উপর অনেক কিছু যাবে, তোমরা আমাকে অনেক কিছু বলবে, আমি জানি। সে বলার কথাই আছে না, মানে একটা মৌমাছি হাতির পদে টুস করে ফুটা মারছে, তো সেরকমই আমি আজকে ওরকম এটা মারতে চলেছি। আমি আজকে নিয়ে আসতে চলেছি না মানে ভুল হয়ে গেল নাকি? ভয় ভয় লাগতেছে, একটু সাথে থেকে কেমন? তো সেরকম কিছু না, আমার একটা ভিউয়ার্স আমাকে বলেছে যদি তোর দম থাকে তাহলে অ্যামেজিং লিংকের ভিডিও বানা। আরে ভাই দম মানে এই দেখ কত বড় দম নিয়ে ফেলাইছি আজকে চলে হয়েছে অনেক কিছু নিয়ে। তো চলো বন্ধুগণ, বেশি কথা বলবো না, নামটি আমার প্রদীপ না হয়েছে কোনো দিন। তো চলুন শুরু করি নতুন একটা ভিডিও, তার সাথে কিছু স্যাডেল ক্লিপ। চলো শুরু করা যাক। বলো তো পলাশীর যুদ্ধ কিভাবে হয়েছিল? আমার মতো মহান টিচারকে এই সমস্ত তুচ্ছ প্রশ্ন করে বিব্রত করবেন না। পলাশ ফুলের সৌন্দর্য আর সেই পলাশ ফুল পছন্দ করতে এক সুন্দরী রাজকুমারী, তাই রোজ রাজকুমারীরা বিয়ে করতেন পলাশ বাগানে। কে আগে রাজকুমারীকে পলাশ ফুল তুলে দিতে পারে? আর এই পলাশ ফুল রাজকুমারদের মধ্যে যুদ্ধ কি আমরা পলাশ। থাক 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 থাক, অনেক হয়েছে অনেক হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ, যেহেতু তুমি আমাদের এরকম ভাবে জিনিসটা বোঝালা। আমরা যে আসল ঘটনা আমরা ভুলে গেছি, তার জন্য তোমার চরণে নমস্কার। অনেক সুন্দর করে বোঝাইছো। আমি জানি তো, কাকিমা প্রতিদিন বলে যে ঋষা একটুখানি বই নিয়ে বস, এতদিন মানুষের পদে পদে লেগে থাকিস না। এত লেগে থাকলে তো তুই নিজের জীবন কাহিনী ভুলে যাবে। পলাশি জীবন কাহিনী তো অনেক দূরের কথা। পলাশি মানে বুঝো তো? বুঝবা না, আমি জানি তো তুমি পলাশি মানে বুঝবা না। তুমি পলাশি মানে কি বোঝো? পলাশ ফুল। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। বাংলাদেশের ঘরে ঘরে পলাশ ফুল মানে বসন্ত, আর পলাশি মানে বসন্ত। এটা হচ্ছে বিষয়। তুমি এটা বুঝতে পারছো না যে আসল ঘটনাটা কি। তার জন্য আমি তোমাকে প্রথমে বলেছি যে তোমাকে অনেক ধন্যবাদ আমাদের যে আসল ঘটনাটা ভুলিয়ে দেওয়ার জন্য। সত্যি এরকম যদি মাস্টার প্রত্যেকটা স্কুলে থাকে, তাহলে স্কুল কেন, বিদ্যা পার্টি বন্ধ হয়ে যাবে। ছেলে সত্যি সত্যি সরকারি চাকরি করে, বড় বাড়ি, এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সব। ছেলে সত্যি সত্যি সরকারি চাকরি করুক বা না করুক, সেটা বড় কথা নয়। বড় কথা আমি তোমাকে বলছি তুমি কেন এত জি বাংলার পদে লেগে থাকো, কেন তুমি দিদি নাম্বার ওয়ানের পদে লেগে থাকো সবসময়। বেশিরভাগ ভিডিওর কি থাকে বলো তো? বেশিরভাগ ভিডিও থাকে হলো কে কোথায় চকলেট খাওয়া, কি করছে, আমি আনবো সবকিছু আমি আনবো। তারপরে থাকে কোন সিরিয়ালে গিয়ে কি করলো, কোথায় কি করলো। আরে মদ না, 3-4 বছর একটা সিরিয়াল লিখতে গেলে না মাথার আর দিমাগ লাগে। 4 থেকে 10 মিনিটের ভিডিও না, যখন তখন লিখে আমি তুলে ধরলাম। তো তার জন্য একটা যখন সিরিয়াল তৈরি করে যে মানুষটা লেখে, তার মাথায় যে প্রেশারটা থাকে, তখনই সে নানান ধরনের কিছু করতে বাধ্য হয় তোমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। কিন্তু তোমার মতন কিছু খেঁচা পাবলিক থাকে যেগুলো ওটার ভিতরে ছোট্ট ছোট্ট করে সেই খড়ের গাদার মধ্যে সুচ খোঁজার মতন তুমি খোঁজো, এবং তারপরে তুমি কি করো সেটার উপরে ভিডিও বানাও। তোমাকে আমি কথা বলি, তোমার মনে এত কেন কষ্ট দিদি নাম্বার ওয়ানে? আমি জানি সমস্ত ক্রিয়েটারকে ডেকেছে, এরকম ক্রিয়েটার আছে যেখানে টিয়ার আজকেও ডেকেছে, ওরা তো ছাপড়ি ব্লগার। আমি জানি আমি ওদেরকে নিয়ে ভিডিও বানাবো নেক্সট টাইমে, মানে নেক্সট ভিডিও তাদেরকে নিয়ে বানাতে চলেছি, তাদেরকে নিয়েছে। বাট তোমার মতো একজন ক্রিয়েটারকে কেন ডাকলো না? এর জন্য তোমার মনে বিরাট একটা কষ্ট, হিংসা কাজ করছে। তার জন্য তুমি বেশিরভাগই যেখানে দেখছো সেখানে কি জি বাংলা দিদি নাম্বার ওয়ানের পদে ঢুকছো। বুঝতে পারছি না কষ্টটা, ঠিক আছে? কোনো চাপ নেই, আমি ইমেলটা করছি তোমাকে নেওয়ার জন্য, ইমেলটা করবো। বাট এইভাবে ভিডিও না বানিয়ে থাকো, আমি ইমেলটা করছি, কোনো চাপ নেই। নমস্কার, ঠিক আছে? তুমি বলো চুল নিয়ে আমি কি করব? চুল ছিড়বো নাকি চুলটা কেজি দরে বিক্রি করে থালা বাটি কিনবো? ওর চুলগুলো তুই যত্ন সহকারে রেখে দে। কেন বলছি বলতো? তুই এতটা বুঝে গেছিস, তুই এতটা জিনিসটা নিয়ে তুই এতটা মাতোয়ারা হয়ে গেছিস ভিডিওর প্রতি, তুই যেখানে যাস সেখানে খুঁচিয়ে ঘা করার চেষ্টা করিস। তো সেরকমই তোকে বলছি, চুলগুলো রেখে দে। কদিন পরে তুই বেশি বোঝার কারণে তোর চুলগুলো উঠে যাবে, তখন ওই চুলগুলো ফেভিকুইক দিয়ে লাগিয়ে নিবি। ফেভিকুইক কিনার আঠা আমি দেবো, কোনো চাপ নেই, আমি আছি তো নাকি? নো চাপ, অনলি ফর ইউ। আহারে টিয়ার মুখে একদম রুচি নেই। তোমার মুখেও একদম সুচি নেই। কি এত কেন জ্বলছে তোমার? এত কেন জ্বলছে? কি কেউ দিচ্ছে না? কেউ দিচ্ছে না? চকলেটও দিচ্ছে না? এত কেন জ্বলছে তোমার? না না না, অত চাপ নেই। তোমার যদি চকলেট লাগে আমাকে ইনভাইট করো, আমার কাছে সবকিছু অ্যাভেলেবেল থাকে। তুমি কেন চাপ নিচ্ছ? শোনো, তো সব চাপ নিতে হয় না মনা। আমি তোমাকে ট্যাগ করে দেবো, আমাকে ইমেলে করো, আমি সুন্দর করে তোমার জন্য চকলেট পাঠিয়ে দেবো। তুমি আমার বেস্ট ফ্রেন্ড না, সরি বিএফ না, মানে বেস্ট ফ্রেন্ড একদম। তোমার চাপ নেই, আমাকে জাস্ট ইনভাইট করো, আমি সব দেবো। চকলেট দেবো, বাতাসা দেবো, নকুন দানা দেবো, ধূপকাঠি ফ্রি। মেয়ে পেয়ে যায় এত তাড়াতাড়ি তো বুলেট ট্রেনও পৌঁছাতে পারে না, যত তাড়াতাড়ি কাঞ্চন একটা গন্তব্য ছেড়ে আরেকটা গন্তব্যে পৌঁছে
পৌঁছায়। এত তুমি অত চাপ নিও না মামুনি, তুমি অত চাপ একদম নিও না। তোমার জন্য আমরা বুলেট ট্রেন তৈরি করছি, না মানে বুলেট রকেট আমরা তৈরি করবো তোমার জন্য। সেটা এখন তৈরি হচ্ছে, জাস্ট এখন হুলটা ফোটানো বাকি আছে, সেটা ফুটিয়ে টুকুস করে পাঠিয়ে দেবো অনলি ফর ইউ। কোনো চাপ নেবে না, তোমার জন্য তৈরি হচ্ছে। কেন তো চাপ নিচ্ছ? তোমার জন্যই হচ্ছে তৈরি, তুমি অনেক বুঝে গেছো না, তোমাকে দেওয়ার জন্য। समझ रहे हो समझ रहे हो পাস করে যাবে না, দিয়ে তো বলেই যায় পাস। ডিয়ার কাকিমা, জানি তোমার চিন্তা নেই ছেলে করবে পাস, জানি তোমার চিন্তা নেই ছেলে করবে পাস, পাস করেও লাভ নেই, ছিঁড়তে হবে ঘাস। আরে কাকিমা, তোমার ছেলে নাই পাশ করে ঘাস কাটবে, তাহলে তুমি কেন বলছো না যে তুমি কোনটা ছিল্লা? তুমি যে পড়াশোনা করলা, তুমি না পাস করেছো, তুমি মেয়ে জাতি, তুমি পাস করেছো, তুমি আমার ছেলে নাই ঘাস কাটবে, তুমি কোন ছিটছো? তুমি তো দেখছি মানুষের ফাঁদা বাঁচে না থাকছো, কে কোথায় কোনি করলো, যে পাড়ার একটা কাকিমা তুমি। আমার এখন বিয়ে হয়নি, বাট তুমি বিয়ের পরে যেই ঘরে যাবে সেই ঘরে একদম উচ্ছন্ন করে ফেলাবে, এটা আমরা বুঝতেই পারতাছি। বটটারে একদম নিজের হাতের মুঠোর ভিতরে না, একদম এই আঙ্গুলের ভিতরে রাখবে, এটা আমরা বুঝতে পারতাছি। তুমি একটা ধানি লঙ্কা, তোমার নেবে কে? না মানে বিরাট ব্যাপার, না মানে আমি আছি তো, ছি আমি নেব, তুমি কোনো চাপ নেই, অনলি ফর ইউ। আমি তোমার জন্য বিলীন হয়ে যাবো এই 7 সমুদ্র 13 নদী পারবো, আমি এখানেই থাকবো, তুমি পার হয়ে আসবে যদি তোমার খিচ থাকে। আর তোমার ভিতরে বিরাট খিচ আমরা দেখতে পাচ্ছি একদম। তো চলো বন্ধুগণ, এবার দিদির চ্যানেলের উপর কিছু বলা যাক। না মানে দিদির একটাতে কিন্তু হয় না, একদম হয় না। তুমি কি ভাবছো তোমার একটাতে হয়ে যায়? না না না, দিদির একটাতে একদম হয় না। না মানে চ্যানেলের কথা বলছি না, তো খারাপ ভাবে কেন নিচ্ছিস? চ্যানেল তার একটা চ্যানেলে কোনোদিন হয় না, তার দুটো চ্যানেল এখন বর্তমানে আছে। একটা চ্যানেল 1 মাস পর পর ভিডিও দেয়, না মানে বুঝতেই পারছিস কত পরিশ্রম, দিন ভরে অনেক কাজ করে দিদি। না মানে কি করো আমরা কি জানতে পারি? না মানে ঠিক আছে, কোনো চাপ নেই, কি করো তুমি? না মানে বুঝতে পারছি না নাকটা কেন চুলকাচ্ছে। তোমার ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করছি না, বাট আমার নাকটা কেন চুলকাচ্ছে। তো সেরকম কোথায় চুলকাচ্ছ? কোনো চাপ নেই, চুলকানোর যদি দরকার আমার কাছে বিটেক্স আছে, বিটিএক্স, ঠিক আছে, বিটিএক্স আমাকে বল, আমি তোমার ঘরে পাঠিয়ে দেবো, কোনো চাপ নেই। দিদির মনে অনেক কষ্ট, তার জন্য আমি নিয়ে এসেছি কিছু সুকষ্ট। না মানে বলে দিয়েছি, আর কিছু বলবো না, কারণ হালকার উপরে দেওয়াটাই ভালো, ঠিক আছে। তো চলো দিদি, আজকের মতন আমি তোমাকে হালকা করে দিলাম, কোনো চাপ নিও না, এরপরে আর নয়তো ভালো করে দেবো। তুমি যদি আমাকে রিপ্লাই দাও তাহলে তো কোনো কথাই নেই, আমি একদম সাইকেল নিয়ে চলে যাবো তোমার বাড়িতে শুক্তো দিয়ে ভাত খেতে। তো চলো, দেখা হচ্ছে কালকে। খেলা হয়ে গেল আজকে, কিন্তু আমাদের বাংলায় ছাপড়ি ব্লগাররা কিন্তু ফুল সজ্জানে অনেক মাতোয়ারা হয়ে গেছে, টুকুস পুটুস টুকুস পুটুস। তো সেটা আমি কিন্তু হতে দেবো না। তার উপর একটা ভিডিও আসতে চলেছে, না মানে দেখবে নাকি, এই দেখ। বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে, এখন দুজন যেতে পারি সব সীমা ছাড়ি। দেখলে তো কত সুন্দর ফুল সজ্জানে মাতোয়ারা হয়ে গেছে। তো এদের কিনা একটা ভিডিও হোক, কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানে, যদি হোক তাহলে নিশ্চয়ই হবে। তো চলো বন্ধু, আমার আজকে থেকে বিদায় নিচ্ছি। আরেকটা কথা দিদি, সরি, হালকা করেই নিও, নেক্সট ভিডিও আবার তোমাকে নিয়ে আসবেন, আমার নেক্সট পরে একটা ভিডিও যদি কেউ দেখতে চায় আর কি। চলো দেখা হচ্ছে কালকে, খেলা হলো। আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ভালো থাকবেন, বাই।